বাংলাদেশে 18,453 জন ভারতীয় নাগরিক বৈধভাবে বসবাস করছেন। তাদের মধ্যে 3,112 জনের ভিসার মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু তারা বিভিন্ন অজুহাতে নিজ দেশে ফেরত যাচ্ছেন না। তারা এখন বাংলাদেশে রয়েছেন অবৈধভাবে। তাদের বড় একটি অংশ গার্মেন্টস এবং বহুজাতিক কোম্পানিতে কর্মরত। এছাড়া দেশের বিভিন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র, টেলিকম ও আইটি সেক্টর, বিভিন্ন সেক্টরের প্রকৌশলী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বেসরকারি খাতের উদ্যোক্তা হিসেবে তারা কর্মরত। বেসরকারি বিভিন্ন গবেষণা ও থিঙ্ক ট্যাঙ্ক সংস্থাগুলোর মতে বৈধভাবে বসবাসরতদের বাইরে বিভিন্ন সেক্টরে কয়েক লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন। ট্যুরিস্ট বা অন অ্যারাইভাল ভিসা নিয়ে এসে পরবর্তী সময়ে ওভার স্টে করার কারণে অবৈধ ভারতীয় কর্মীর সংখ্যা আরও বেশি। তাদের কোনো টিন সার্টিফিকেট নেই। তথ্য মতে তাদের বেশিরভাগ তৈরি পোশাক কারখানা, টেক্সটাইল, প্রযুক্তি খাত, বাইং হাউস, বিভিন্ন এনজিও এবং লজিস্টিক্স খাতে কর্মরত। এসব ভারতীয় নাগরিকরা অবৈধভাবে থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার কারণে যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকরা কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া তারা প্রতি বছর বাংলাদেশ থেকে 49,000 কোটি টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাঠাচ্ছেন বলে জানা গেছে। দেশে অবস্থানরত ভারতীয়দের বেশিরভাগই এসেছেন অন অ্যারাইভাল ও ট্যুরিস্ট ভিসায়। তাদের মধ্যে যাদের ভিসার মেয়াদ অনেক আগে কিংবা ইতোমধ্যে শেষ হয়েছে, তাদের দ্রুত দেশ ত্যাগ বা ভিসা রিনিউ করার আহ্বান জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। তা সত্ত্বেও তারা এ বিষয়ে কর্ণপাত করছেন না বলে অভিযোগ উঠেছে। পুলিশের বিশাল শাখা এসবি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এসব অবৈধ ভারতীয় নাগরিককে বার্তা দেওয়া হয়েছে তারা যাতে দ্রুত দেশ ত্যাগ করেন। যদি না যান তাহলে ভিসা রিনিউ করার জন্য বলা হয়েছে। ভিসা রিনিউ না করলে তাদের ভারতে ফিরে যাওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনিক শক্ত উদ্যোগ না থাকার কারণে দেশে অবৈধ নাগরিকের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে এর পেছনে বিভিন্ন বাস্তবতাও রয়েছে। দক্ষ ম্যান পাওয়ার না থাকার কারণে অনেক অবৈধ বিদেশি বাংলাদেশে চাকরি পেয়ে যাচ্ছেন এবং সেই সুবাদে এখানে বসবাসও করছেন। এ ব্যাপারে তারা পুলিশকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন। এখানে কিছু অর্থনৈতিক লেনদেনের বিষয়ও জড়িত। তবে অবৈধভাবে থাকা এসব বিদেশি নাগরিক রাষ্ট্রের বিরুদ্ধেই ষড়যন্ত্র করতে পারেন এমন আশঙ্কা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের বিশেষ শাখার ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, অবৈধভাবে থাকা ভারতীয় নাগরিকদের একটি বার্তা দেওয়া হয়েছে। যদি তারা বৈধভাবে এখানে না থাকেন তাহলে দ্রুত তাদের নিজ দেশে ফেরত যেতে হবে। কোনো অজুহাত চলবে না। এ বিষয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ ইয়ার কমডোর অবসরপ্রাপ্ত ইসহাক এলাহি চৌধুরী বলেন, অবৈধ নাগরিক চিহ্নিত করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশাসনকে শক্ত উদ্যোগ নিতে হবে। পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে বিদেশি নাগরিকদের 33 ধরনের ভিসা দেওয়া হয়। তবে অনেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন। বিশেষ করে ভিসা অন অ্যারাইভাল বা ব্যবসায়িক ভিসা ব্যবহারকারীদের মধ্যে এ প্রবণতা বেশি। নিয়ম অনুযায়ী কোনো বিদেশি নাগরিক ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার প্রথম 15 দিন দৈনিক 1,000 টাকা করে জরিমানা দিয়ে দেশে অবস্থান করতে পারেন। 15 দিন পার হয়ে গেলে 90 দিন পর্যন্ত প্রতিদিনের জন্য 2,000 টাকা করে জরিমানা দিতে হয়। আর 90 দিনের বেশি হয়ে গেলে প্রতিদিনের জন্য 3,000 টাকা করে জরিমানার বিধান রয়েছে। জরিমানার অর্থ সরকারের কোষাগারে জমা দিয়ে দেশ ত্যাগ করতে পারেন। এসবির এক কর্মকর্তা জানান, গাজীপুরের একটি গার্মেন্টে এক ভারতীয় নাগরিক টেক্সটাইল প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। তার ভিসার মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। তিনি নতুন করে ভিসা রিনিউ করেননি। পুলিশ ডেটা চেক করে তার কাছে গিয়ে দ্রুত আইনি প্রক্রিয়ায় ভিসা রিনিউ করার জন্য বলেছে, নইলে দ্রুত দেশ ত্যাগের জন্য বলা হয়েছে তাকে। ওই গার্মেন্টের মালিককেও বিষয়টি জানিয়েছে পুলিশ। ভারত ছাড়াও অন্য দেশের অবৈধ নাগরিকদের চিহ্নিত করতে রাজধানী ঢাকা ও বাইরের জেলাগুলোয় কাজ করছে এসবির টিম। সূত্র জানায়, বাংলাদেশে কিছু চলমান প্রকল্প রয়েছে। ওই প্রকল্পগুলোয় কাজ করছেন বেশ কিছু ভারতীয় নাগরিক। তাদের ধরে দ্রুত দেশে পাঠিয়ে দিলে প্রকল্পগুলোর কাজের অগ্রগতি থেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রকল্পের কাজ বিঘ্নিত হওয়ার ঝুঁকির কারণে তাদের পাঠানো সম্ভব হচ্ছে না। এছাড়া ঢাকার বাইরে একাধিক বিদ্যুৎ কেন্দ্রে এই অবৈধ নাগরিকরা চাকরি করছেন। পাশাপাশি আইটি ও টেলিকম সেক্টরেও অবৈধ ভারতীয় নাগরিকরা কর্মরত। পুলিশের পক্ষ থেকে তাদের নতুন করে ভিসা রিনিউ করার জন্য বলা হয়েছে। এসবি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে 83,682 জন বিদেশি নাগরিক বৈধভাবে বসবাস করছেন।